নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় প্রতিপক্ষকে ঘায়েল করতে মিথ্যা প্রচারণার অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। গতকাল শনিবার বিকেলে উপজেলার জামপুর ইউনিয়নের মিরবাগ এলাকায় এই সংবাদ সম্মেলন করেন। সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুর রহিম জানান, মূলত তা ছিল একটি ফুটবল ম্যাচকে কেন্দ্র করে, যেখানে জামপুর খেলার মাঠে মিরবাগেরই দুটি টিম খেলতেছিল। তো সেখানে সোনারগাঁ থানা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক এনামুল খান নামের ছেলে মেহেদি ও তার নেতৃত্বে 10 একটা দুষ্কৃতিকারী দল, বখাটের দল সেখানে উপস্থিত হয়ে মিরবাগের যারা তরুণ ছিল, তারা খেলতেছিল মাঠে, তাদেরকে বিভিন্ন ভাষায় উত্তেজিত করতেছিল। তো এই উত্তেজিত করার এক পর্যায়ে মিরবাগের ছেলেরা যখন তাদের সাথে পাল্টা জবাব দেয়, তখন তর্কবাদ এক পর্যায়ে হান্নানের ছেলে মেহেদির নেতৃত্বে লাঠি ছোটা, রামদা, ছুরি নিয়ে মিরবাগের ছেলেদের উপর অতর্কিত হামলা চালায়। এই অতর্কিত হামলা সেখানে ওনার ছেলে ফজলুল হক ভূঁইয়ার ছেলে নাহিদ ভূঁইয়া, সে গুরুতর আহত হয়, সে মাথায় গুরুতর জখম হয়েছে তার, সে এখনো 2500 উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। এছাড়াও তার সাথে আরও আহত হয় আব্দুল সাত্তার, পিতা লোকমান মিয়া, আরও আহত হয় আরাফাত, পিতা ইউসুফ মিয়া। এছাড়া আরও কয়েকজন আহত হয়। এর মধ্যে একজন ছিল আরিফ, যার পিতার নাম আমির হোসেন। সে তাদের ধাওয়ায়, তাদের যে দেশীয় অস্ত্র তারা ধাওয়া দিয়েছিল, পরবর্তীতে সে ধাওয়ায় ভয়ে প্রাণ রক্ষার জন্য নদী পার হয়ে এসেছিল। তো এখন কর্মকাণ্ডের পরবর্তীতে তারা যখন তাদেরকে রামদা, ছুরি নিয়ে ধাওয়া দিয়েছিল মারার পরে, প্রাণে মারার জন্য, তখন মিরবাগ থেকে যারা ছিল তারা যখন তাদের সন্তানদের খবর জানতে পায়, তারা সবাই কিন্তু এই ওদিকে তাদের ছেলেদের রক্ষা করতে যায়। তো এর এক পর্যায়ে ওদিকে যাওয়ার পরে হান্নানের কাছে তারা বিচার নিয়ে যায়। বিষয়টার ব্যাপারে বিচার নিয়ে যাওয়ার পরে ওই এলাকারই নারী পুরুষ আরও যারা ছিল, তারা সবাই আবার পুনরায় একত্রিত হয়ে মিরবাগে যারা গেছিল তাদের উপর অতর্কিত হামলা চালায়। তো জামপুরে আমরা প্রায় সময়, বিশেষ করে আমি প্রায় সময় থাকি, বিশেষ করে আমি জামপুরে প্রতিদিন না হোক অত সপ্তাহে 4 দিন 5 দিন আমি মাগরিব নামাজে নামাজ পড়ি, ওইদিকে আড্ডা দিয়ে চাটা খাই। তো ওই জন্য আমি ওইখানে ছিলাম, তখন দেখছি যে আমাদের এলাকার লোকেরা এইভাবে গেছে, তাদের সাথে তখন আমি আমার এলাকার লোক সহ তাদেরকে নিবৃত্ত করার চেষ্টা করি। তো আমি যখন বারবার নিবৃত্ত করতে চেষ্টা করে ব্যর্থ হই, তখন মাগরিবে আজানের করে অনেকটা বিরক্ত হয়ে আমি মাগরিবে নামাজ চলে যাই। নামাজ থেকে আসার পরে মূল ঘটনা কি চান এখন আমরা এখন আমাদের ব্যাপারে যে মিথ্যা তথ্য অপপ্রচার করে মানহানি করা হয়েছে, আমরা এই মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে বিচার চাই। আমরা চাই যে সকল সাংবাদিক ভাইয়েরা সঠিক তথ্য যাচাই না করে একটা ভ্রান্ত ঘটনা সাজিয়ে, গুজব ছড়িয়ে আমাদের মানহানি করেছে। চাঁদাবাজির মতো একটা নিকৃষ্টতম ঘটনা সাজিয়ে, নাটক সাজিয়ে আমাদের মানহানি করেছে। এমনকি আমাদের না, শুধু আমাদের দলের মানহানি করেছে এটা। আর আমরা দল করি যেহেতু আমাদের দলে, আমাদের বিরুদ্ধে একটা কিছু করা মানে আমি একটা দলের সদস্য, তো সেক্ষেত্রে আমাদের দলের ব্যাপারে একটা নেগেটিভ ধারণা তৈরি মানুষের মনে, সেক্ষেত্রে আমাদের দলের ক্ষতি করেছে। আমি সাংবাদিক ভাইদেরকে বলবো, অবশ্যই ভবিষ্যতে যেন তারা কোনো সংবাদ প্রচারের পূর্বে সঠিক তথ্য যাচাই করে নেয়। রিপোর্ট করেছেন খন্দকার সোহাগ, NN TV, নারায়ণগঞ্জ।